জিডি করবেন না এফআইআর? অ্যারেস্ট করেন আমারে। মাথায় সমস্যা আছে? আইছেন আমার অ্যারেস্ট করতে, বেরেন এখান থেকে। কিসের সমস্যা? কি সমস্যা ওনার আমি কতক্ষণ ধরে বলতেছি আমার অ্যারেস্ট করতে, উনি আমার অ্যারেস্ট করতেছেন। আমরা তো ক্রিমিনাল ছাড়া কাউকে অ্যারেস্ট করি না। আমি তো ক্রিমিনাল, খুন করছি। কাকে খুন করছেন? আমার গার্লফ্রেন্ড। কেন খুন করছেন? আবার শুরু কর। কিভাবে পারলো আমার সাথে এটা করতে? এখন তুমি ভুল বুঝতেছো। আমি কোনো ভুল বুঝতেছি না, আমি নিজের চোখ দিয়ে দেখছি যে তুমি একটা ছেলের সাথে করতেছো। তুমি না ভুল বুঝছো। আমি ভুল বুঝতেছি না, আমি ভুল কোনটা কবে করছেন? ঘটনাস্থল কোথায়? 300 ফিট। ডেড বডি কোথায় রাখছস? কেয়া, উনি হচ্ছে সাগর, আমাদের অ্যাকাউন্টসে আজকে জয়েন করেছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে প্লিজ ম্যাডাম বলে ডাকবেন না, অফিসে সবাই আমাকে খেয়া নামে ডাকে, আপনি আমাকে নাম ধরেই ডাক। কেয়া, এত প্রিভিলেজ দিও না, মাথা উঠে যাবে। সাগর, এটা আপনার ডেস্ক। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ওকে, বসুন। কি মিস্টার সাগর, বাসা যাবেন না? কিভাবে যাব, কাজ আছে তো। দেখি কি এমন কাজ, ফাইলগুলো দিন দেখি। মুকুল ভাই দিয়ে গেল, বললো যে সকালের মধ্যে জমা দিতে হবে, আর এই কাজগুলো দিয়ে গেছে আসিফ ভাই। আমার তো ক্লিয়ারলি মনে আছে বস মিস্টার মুকুল আর আসিফকে কাজগুলো দিয়েছিলেন। আমাকে এটাও বলে গেছে বুঝছেন, যে আমি যদি কাজগুলো না করে দিই তাহলে নাকি আমার চাকরি থাকবে না। বুঝতে পেরেছি, দেখা যাবে কাল কার চাকরি থাকে আর কার চাকরি থাকে না। আপনি চলুন আমার সাথে। কোথায় যাব? আরে ভয় পাচ্ছেন কেন? এই কাজগুলো নিজে করতে পারো না? এই কাজগুলো আবার দিয়েছ তাকে? সারাদিন অফিসে কোনো কাজ কর। আচ্ছা, তুমি কি আমাকে নিয়ে সুখী? অবশ্যই, তোমাকে পেয়ে আমি অনেক সুখী। আমার তো তেমন টাকা পয়সা নাই, মোটামুটি একটা চাকরি করি, এর মধ্যে আবার তোমার জুনিয়র। তোমাকে পেয়ে গেছি, আমার কোনো চাওয়া নেই। ঠিক আছে, তাহলে এটা খুলো। এটা কি? খুলে দেখ। খেয়া, আমার কাছে যে টেন্ডার বাজেটের দুটো ফাইল ছিল না, আমি একটাও খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না মানে? তুই একটু ভালো করে খুঁজে দেখো। আমার মনে হয় ফাইল দুটো চুরি হয়েছে। চুরি হয়নি, পাচার দিচ্ছে। আর এই কাজটা করে তুমি। স্যার, আমি কেন করবো স্যার? তুমি ছাড়া এই ফাইলের কথা কেউ জানতো না, এবং তুমি টাকার লোক এই কাজটা করেছো। কি বলতেছেন স্যার? আমি এগুলো করি নাই স্যার। স্যার বিশ্বাস করেন স্যার, আমি এটা করি নাই স্যার। তোমার যা কিছু আছে তা নিয়ে বেরিয়ে প্লিজ স্যার, স্যার। আপনাকে তো বললো ইউ আর ফায়ার। প্লিজ এখানে আর জ্বালাতন করবেন না। এই কেয়া, তুমি কান্না করছো কেন? কেয়ার সাথে আপনার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল, তারপরে খুন করলেন কেন? প্রচন্ড ভালোবাসতাম। এরকম কয়জনকে মেরেছেন আপনি? শুনি একটু আপনার গল্প। এই খুন করাটা না আমার একটা নেশায় রূপান্তর হয়েছিল। আমার মার্ডারের গল্প শুনবেন? আমি প্রথম কাকে মারছিলাম? আমার বাবাকে। আমার বাবা পৃথিবীর সবচাইতে ব্যর্থ বাবা ছিল, আমার জন্য কিচ্ছু করে নাই। তারপর মারছিলাম আমার সবচাইতে কাছের বন্ধুকে। আনুমানিক কয়টা খুন করেছেন আপনি? কাল সকালের মধ্যে কোর্টে চালান করে দিবা, এই আপদে থানায় রাখা যাবে না। হি ইজ নট এ কিলার স্যার, হি ইজ এ সিরিয়াল কিলার। সে শুধু তার গার্লফ্রেন্ডকেই না, গার্লফ্রেন্ড ছাড়া আরো 10 থেকে 12টা খুন করেছে স্যার। একটা লোক এতগুলো খুন করে ফেলবে? সামান্তা রহমান খেয়া, আপনার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। কি হয়েছে আমার মেয়ের? আপনার মেয়ের সাথে আপনার শেষ কবে কথা হয়েছিল? 3 দিন আগে। 3 দিন আগে ওর বান্ধবীদেরকে নিয়ে বেড়াতে গিয়েছিল বান্দরবনে। বলুন আমার মেয়ের কি হয়েছে? অস্থির হবার কিছু নেই। একে চেনেন? ওর সাথে তো আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। প্লিজ বলুন না। এখন ঘাবড়াবেন না, বলছি। কি হয়েছে আমার মেয়ের? সাগর আর খেয়া রিলেশনের ব্যাপারে আপনি যা যা জানেন আমাদেরকে ডিটেলে সব বলুন। আমার মেয়ে আর সাগরের সম্পর্কের মধ্যে গত 1 মাস ধরে একটা দূরত্ব তৈরি হয়েছিল। ফোন কই তোমার? আচ্ছা, ফোনের পর ফোন দিয়ে যাই, কিন্তু ফোন ধরো না। ফোন ধরার সময় কোথায় আমার? আর তুমি অফিসে নিচে এসে দাঁড়িয়ে থাকো কেন? তোমার জন্য আমার চাকরি রিস্কের মধ্যে আছে।
আমাদের সম্পর্কের চাইতে তোমার কাছে তোমার জবটা এখন বেশি ইম্পর্টেন্ট নাকি? না সাগর, তুমি কি করতেছো আমার সাথে আমি সবকিছু কিন্তু জানি। আজকে আমার চাকরি নাই তো, এই কারণে তোমার কাছে আমার কোনো দাম নাই। কিন্তু ছাড়বো না কাউরে ছাড়বো না আমি। সাগর, এই যে তোমার চাই এনেছি। সাগর এইভাবে বেরিয়ে গেল কেন? তোদের মধ্যে কি ঝগড়া হয়েছে? প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিল। খেয়া, তুমি কি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবা? দ্রুত মনে করার চেষ্টা করেন আপনি ডেড বডি কোথায় রেখেছেন। আমি মনে করতে পারতেছি না, বারবার কেন একই কথা বলতেছেন আপনারা? এই যে হিরো, অ্যাক্টিং এর দিন শেষ, হ্যাঁ? মনে করে বলার চেষ্টা করেন ডেড বডি কোথায় রেখেছেন। আর কেমন হলো যে আপনি এখানে স্বীকারোক্তি সারেন্ডার দিতে এসেছেন? বলেন আমাকে। তুমি না ভুল বুঝছো। আমি ভুল বুঝতেছি, আমি ভুল বুঝি নাই। আরে সাগর সাহেব, আপনার জন্য তো একটা সুসংবাদ আছে। কি? সে যে চুরির ব্যাপারটা ঘটেছিল না, ওটা তো একটা সমাধান হয়ে গেছে। আমি আর খেয়া মিলে বেশ কয়েকদিন ধরে এটার পিছনে স্পাইং করেছি। বিষয়টা কারা ঘটিয়েছিল জানেন? রহমান সাহেবের যে কোম্পানি, ও তার একটা স্পাই দিয়েছিল, সেই বেসিক্যালি আপনার ডেস্ক থেকে ওই ফাইলগুলো চুরি করেছিল। আগামীকাল বা পরশুর মধ্যে আমাদের এমডির ফোন পেয়ে যেতেন। এমডি তো অনেক লজ্জিত। আপনারা কেন করছেন? কেন করব না? আপনি হচ্ছেন খেয়ার ফিয়ান্সে। মিলি, পরিচয় হন। ও হচ্ছে আমার ফিয়ান্সে। হ্যালো ভাইয়া। আমি খেয়ার পিছনে এতদিন কেন ঘুরেছি জানেন? খেয়া আর মিলি দুজন খুব ক্লোজ ফ্রেন্ড। আমি যে খেয়ার পিছনে সবসময় ঘুরঘুর করতাম মিলির কাছে পৌঁছানোর জন্য, বুঝছেন সাগর সাহেব? থানাটা কোথায়? না থানা না, উনি মনে হয় একটু অন্য। গতকাল আপনার একজন খুনিকে গ্রেফতার করেছে। মামলাটা তদন্তাধীন আছে, এখন আমি কোনো মন্তব্য করতে পারবো না। স্যার আরেকটা কথা ছিল স্যার, এই নিউজ লিক হইলো কেমন করে? স্যার কোনো সমস্যা? সমস্যা মানে বিশাল সমস্যা। আপনার আপডেট কি? খুনি একজন সাইকো স্যার, ফুল সাইকো। আসামিকে থানায় রাখা যাবে না কোনোভাবেই, বিকালের মধ্যে চালান করে দাও। এক্সকিউজ মি, এই থানার ইনচার্জ কে? আপনি কে? আমার ডেড বডি নাকি খোঁজাখুঁজি করা হচ্ছে। আমি সামান্দার রহমান খেয়া। খেয়া কি? আরে আপনার তো ফোনে পাওয়া যাচ্ছে না, কোথায় ছিলেন আপনি? আমি তো বান্দরবনে ছিলাম, যেখানে কোনো নেটওয়ার্ক থাকে না। তারপর যখন নেটওয়ার্ক পেলাম তখন আপনাদের ফালতু নিউজ দেখলাম। একটা জীবিত মানুষকে আপনারা মৃত বানিয়ে ফেললেন। এদিকে আমার মা এই নিউজ শুনে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি। স্যার এতক্ষণ পর্যন্ত তদন্ত রিপোর্টে আমি যা পেয়েছি, সাগর ছোটবেলা থেকেই আসলে ট্রমা এবং স্ট্রেসের ভেতর দিয়ে বড় হয়েছে। ওর বাবা যেহেতু বিনা চিকিৎসায় মারা যায়, সেই মারা যাওয়ার পর থেকে তার বিভিন্ন রকম লক্ষণ তৈরি হয় এই রোগে। কাউকে খুন করেনি। এই খুনগুলি সবার কল্পনা। ছেড়ে দেন, পারলে ওকে একজন ভালো চিকিৎসক দেখানোর চেষ্টা করেন।